হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট ৮ অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। প্রথমবারের মতো এই মামলায় অপরাধের ঘটনাস্থল হিসেবে ভারতের মুম্বাইকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। দেওয়া হয়েছে সারা দেশে সংগঠিত অপরাধের নেতৃত্বের দায়। আগামী ২৯ সেপ্টেম্বর ইনুকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সম্প্রতি ভাইরাল হওয়া এক ফোন আলাপে দেখা যায় জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে সরকারের কৌশল কেমন হওয়া উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই পরামর্শ দিয়েছিলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আমাকে যেটা বলবেন আমি ইনশাআল্লাহ করব। না ওই তালিকাগুলি তো করে ফেলান আর নিজেদের। গত বছর ২৩ ডিসেম্বরে জব্দ করা সেই ফোন আলাপের সূত্র ধরে তদন্তে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে বৃহস্পতিবার ১৬৭৯ পৃষ্ঠার নথিপত্র, ৩টি অডিও, ৬টি ভিডিও ক্লিপ সহ ৩৯ পৃষ্ঠার অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী ২৯ তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল ২-এ হাজির করার নির্দেশ দিয়েছেন। মিনোর নাওয়ের সাথে সাক্ষাৎকার দিয়ে উস্কানি দিয়েছেন। আরও অন্যান্য অপরাধ তার সাথে বর্ণনা আছে। ২০ তারিখ উনি শেখ হাসিনার সাথে ফোন আলাপে যেটা জানিয়েছেন যে লোকাল এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। লোকাল এসপি আগের দিন কী করেছেন তার বর্ণনা, ষড়যন্ত্র করছেন তার অভিযোগ আছে, কারফিউ জারির নির্দেশ দিয়েছেন তার অভিযোগ আছে। তারপরে আবার ৪ তারিখে কথা বলেছেন, কথা বলে আন্দোলনের যত কার্য গৃহীত হয়েছে সবগুলোকে সমর্থন করছে। মোট কথা ওনার বিরুদ্ধে একটা গ্ল্যান্স যেটা সুপিরিয়র নেতৃত্বের দায় এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি। প্রথমবারের মতো এ মামলায় দেশের সীমানা ছাড়িয়ে অপরাধের ঘটনাস্থল হয়েছে প্রতিবেশী দেশের একটি শহর। কেন, সেই ব্যাখ্যাও দেয় রাষ্ট্রপক্ষ। সাক্ষাৎকারটি মুম্বাইয়ে প্রচারিত হয়েছে, যার কারণে আমরা ভারতের মুম্বাইকে ঘটনাস্থল দেখাচ্ছি। ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ১৪ দলের শরিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাবন্দী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।